আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, 3 মিনিট বিজ্ঞান ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমি তোমাদের নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান বইয়ের আলোর প্রতিফলন এই অধ্যায়টির গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আলোচনা করব। আশা করি সম্পূর্ণ ভিডিওটি তোমরা ধৈর্য সহকারে দেখবে। তো আজকে আমরা জানার চেষ্টা করব এই ভিডিওতে আলো কী এবং আলো কত প্রকার। তো দেখো, আলো হচ্ছে এক প্রকার শক্তি। আলো কি? আলো হচ্ছে এক প্রকার শক্তি। এটাও তোমরা বলতে পারো, বা তোমরা বলতে পারো আলো হচ্ছে এক প্রকার তড়িৎচুম্বকীয় তরঙ্গ। আলো কি? আলো হচ্ছে এক প্রকার তড়িৎচুম্বকীয় তরঙ্গ। তো এই আলোকে আমরা দুইটি ভাগে ভাগ করতে পারি, একটি হচ্ছে দৃশ্যমান আলো, আরেকটি হচ্ছে অদৃশ্য আলো। তো প্রথমটি কি? দৃশ্যমান আলো, এবং আরেকটি হচ্ছে অদৃশ্যমান আলো। তো দৃশ্যমান আলো কাকে বলে? যে আলোর সাহায্যে আমরা কোনো বস্তুকে দেখতে পাই তাই হচ্ছে দৃশ্যমান আলো, এবং যে আলোর সাহায্যে আমরা কোনো বস্তুকে দেখতে পাই না তাই হচ্ছে অদৃশ্য আলো। এখন দেখো, দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে 400 ন্যানোমিটার থেকে 700 ন্যানোমিটার পর্যন্ত। তো এই তরঙ্গ দৈর্ঘ্যের যে আলোগুলো আছে সেই আলো আমরা দেখতে পাই। 400 ন্যানোমিটার থেকে 700 ন্যানোমিটার পর্যন্ত তরঙ্গ দৈর্ঘ্যের আলো আমরা দেখতে পাই। অপরদিকে অদৃশ্যমান আলোর বা অদৃশ্য আলোর তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে 400 ন্যানোমিটার থেকে কম, 400 ন্যানোমিটার থেকে কম, এবং 700 ন্যানোমিটার থেকে বেশি। তো এই তরঙ্গ দৈর্ঘ্যের আলোগুলোকে আমরা দেখতে পাই না। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। তো পরবর্তী ক্লাসে আমরা আরও গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তোমরা সেই ভিডিওগুলো দেখবে আশা করি।